সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমরা কথা বলবো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়ে। আপনারা জানেন যে আর কিছুক্ষণ পরে ভারত নিউজিল্যান্ড ফাইনালে মুখোমুখি হবে। সেই ফাইনালে আসলে কোন দল এগিয়ে, কাদের সম্ভাবনা বেশি, ভারতের তৃতীয় নাকি নিউজিল্যান্ডের দ্বিতীয়, কারা জিতবে শিরোপা, সেই সব বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সাফায়েত মিদুল। স্বাগত জানাচ্ছি আপনাকে। মিদুল, কথা বলবো, আপনার ফেভারিট দল কোনটা জানবো, কিন্তু তার আগে দেশ বিদেশের সব খেলার খবরগুলো এক নজরে আগে দর্শকদেরকে জানিয়ে দিতে চাই। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম। আমাদের সঙ্গে সাফায়েত মিদুল আছে। আমরা কথা বলবো ভারত না নিউজিল্যান্ড, কোন দল ফেভারিট, কোন দলের সম্ভাবনা বেশি, সেই বিষয় নিয়ে। আপনারাও চাইলে অংশ নিতে পারেন এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। মিদুল, আপনার পছন্দের দল কোনটা, কিংবা আপনার দৃষ্টিতে ফেভারিট কোনটা আজকের ফাইনালে? আসলে এটা যেহেতু কোনো দ্বিপাক্ষিক সিরিজ নয়, মানে একটা টুর্নামেন্টের ফাইনাল, তো সেই জায়গায় আসলে দুইটা যোগ্য দলই উঠেছে। আমার মনে হয় যে ভারত এবং নিউজিল্যান্ড, সেই জায়গায় আসলে 50-50 চান্স। তবে মানে আমার যদি ব্যক্তিগতভাবে মতামত বলেন যে আমার পছন্দ কোন দল, তাহলে আমি বলবো নিউজিল্যান্ড। আচ্ছা, কিন্তু ফেভারিট তো ভারত, মানে এমনিতে ফেভারিট আমার কাছে মনে হয় না তেমনটা। যদি আপনি শক্তির বিচারও দেখেন, সেই জায়গায় কিন্তু আমি যদি একটু মানে পরিসংখ্যান একটু দেখি, যে আপনার ব্যাটিং ওয়াইজ দেখি, সেই জায়গায় কিন্তু আপনি যদি দেখেন যে রাচিন রবীন্দ্র খুব ফর্মে রয়েছে নিউজিল্যান্ডের, কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, সবাই কিন্তু ফর্মে রয়েছেন। তো এই সাইডে সেটা বলছে এই তিনজন, এই পাশে যদি আপনি দেখেন শ্রেয়াস আয়ার, বিরাট কোহলি এবং গিল রান করছেন এবং ইম্প্যাক্ট ফেলতে পারেন রোহিত শর্মা। যদিও তিনি ফর্মে নেই, তবে ইম্প্যাক্ট ফেলতে পারেন। এবং একই সাথে যদি আপনি বোলারদের দিকে একটু তাকান, যে এই জায়গায় আপনার যদি পেসার দিক তাকাই, সে জায়গায় শামি যেমন উইকেট নিচ্ছেন, তেমনি ম্যাট হেনরিও নিচ্ছেন। কিন্তু ম্যাট হেনরিটা যদি তিনি অনুপস্থিত থাকেন, আপনি জানেন যে তিনি তার কাঁধে ব্যথা পেয়েছেন সেমিফাইনাল ম্যাচে, সেই জায়গায় যদি তিনি অনুপস্থিত থাকেন, তাহলে হয়তো বা পিছিয়ে পড়বে নিউজিল্যান্ড। এবং স্পিনে যদি বলি, এই একটা ডিপার্টমেন্টে যেই জায়গায় হয়তোবা একটা ইম্প্যাক্ট পড়তে পারে নিউজিল্যান্ডের ক্ষেত্রে, কারণ এখানে টস অনেক বড় ভূমিকা রাখে। দুবাইয়ের পিচে আপনি জানেন যে যদি আগে বল করে, তা সেই জায়গায় কিন্তু পেসারদের কার্যকারিতা অনেক বেশি, এবং বিপরীতে কিন্তু পরে যারা বল করে তাদের জন্য স্পিনারদের প্রথমে ব্যাটিং করবে। সেই জায়গায় যদি টস একটা বড় ফ্যাক্টর হতে পারে আসলে এই ম্যাচে। আমার মনে হয় যদি ভারত যদি টস জিতে, অবশ্যই আমার মনে হয় যে তারা বল করবে না, আগে ব্যাট করবে। কারণ আপনি জানেন যে একমাত্র দল যারা 4 জন স্পিনার নিয়ে খেলছে এইবারের টুর্নামেন্টে, এবং বরুণ চক্রবর্তী বলছেন, আকাশ আকসার এবং কুলদীপ যাদব, তারা কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন। তো স্পিন দিয়ে আসলে আমার মনে হয় যে নিউজিল্যান্ডকে কাবু করতে চাইবে ভারত। স্পিন দিয়ে, এবং তাদের 4 জন স্পিনার, স্কোয়াডে 5 জন ছিল, আপনি জানেন যে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখন তো মনে হচ্ছে যে আসলে সেটা তারা খুব ভেবেচিন্তেই কার্যকরী সিদ্ধান্ত নিয়েছিল, কারণ দুবাইতে খেলা। অবশ্যই এই একটা দিক চিন্তা ভাবনা করে আমার মনে হয় যে গৌতম গম্ভীর এই জিনিসটা করেছেন। কারণ আপনি জানেন যে জায়সওয়ালের মতো একজন ব্যাটসম্যানকে বাদ দিয়ে কিন্তু তারা বরুণ চক্রবর্তীকে ইনক্লুড করেছে। সো তারা জানে যে তাদের সবগুলো ম্যাচই দুবাইতে খেলতে হবে। এই জায়গাটা চিন্তা করে কিন্তু তারা এই স্পিনারটা ইনক্লুড করেছে। এবং আপনার কি মনে হয় যে এই যে অ্যাডভান্টেজ নিয়ে এত কথা বলা হচ্ছে, ইন্ডিয়ার অ্যাডভান্টেজ, ইন্ডিয়া এক জায়গায় খেলছে, কোনো ট্রাভেল নেই, একই ভেন্যু একই, যদিও গৌতম গম্ভীর সেটাকে ডিফেন্ড করেছেন। তিনি বলেছেন মেইন মাঠে তারা কখনোই প্র্যাকটিস করেনি এবং প্রতিনিয়ত উইকেট চেঞ্জ হচ্ছে, কিংবা এগুলো অনেক কিছু বলেছেন। কিন্তু সেইটা আপনার কাছে কি মনে হয় যে সেটা তাদেরকে একটু অ্যাডভান্টেজ দিচ্ছে কিনা ফাইনালে? অবভিয়াসলি আপনি একটা জায়গায় বসে আছেন, একটা জায়গায় আপনি প্র্যাকটিস করছেন, আপনি কোথাও ভ্রমণ করছেন না, আপনার একই ভেন্যুতে খেলছেন, এরপর আর কি অ্যাডভান্টেজ আপনি চান? আপনি প্র্যাকটিস আপনার দরকার, আপনি বাদ দেন না যে আমি ওইখানে ওই মাঠে খেললাম না, দরকার নেই। কিন্তু আমি তো কোথাও ভ্রমণ করছি না। আপনি দেখেন সেমিফাইনালের আগের ম্যাচটার দিক তাকান, যে আপনার সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দুটো দলই কিন্তু তারা ভ্রমণ করেছে দুবাইতে। সেই জায়গায় তারা এখানে বসে আছে, মানে তারপরেও আবার 12 ঘন্টার ব্যবধান আবার তাদের করাচিতে ফেরত যেতে হয়েছে। তো একটা দল কতটা প্রেশার নিতে পারবে আসলে ম্যাচের আগে? তো ভাগ্যিস আসলে এই টুর্নামেন্টের ফাইনালের আগে অন্ততপক্ষে 4 দিন একটা বিরতি পেয়েছে, 3 দিনের একটা বিরতি পেয়েছে। তো সেই জায়গায় মনে হয় যে নিউজিল্যান্ড কিছুটা হলো একটু স্বস্তিতে, আসলে এই যে না মানে সফরটা একটু হলো কম করতে হচ্ছে না, সেটা তো বটে। এবং আমি দেখছিলাম একটা পরিসংখ্যান যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি ট্রাভেল করেছে সাউথ আফ্রিকা, সেকেন্ড ট্রাভেল করেছে নিউজিল্যান্ড সবচেয়ে বেশি। মানে সেই পরিসংখ্যান অনুযায়ী আপনার কি মনে হয় যে এটা তাদেরকে এক ধরনের মোটিভেশন দিবে যে একটা দল এরকম অ্যাডভান্টেজ পাচ্ছে আর একটা দল পাচ্ছে না, একটা প্রমাণের চ্যালেঞ্জ কিছুটা হলেও আছে? না, নিউজিল্যান্ড তো অবশ্যই। আসলে আপনি যদি দেখেন যে বড় বড় টুর্নামেন্টে গেল কয়েকটা বছর যদি আপনি দেখেন, প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু নিউজিল্যান্ড সেমিফাইনাল খেলছে এবং তারা মোটামুটি এটা কন্টিনিউ করছে। তো সেই জায়গায় কিন্তু তারা তাদের যেই সফলতার কথা বলেন, তাদের যেই সামর্থ্যের কথা বলেন, সেটা কিন্তু প্রমাণ দিচ্ছে। হয়তোবা
শেষ মুহূর্তে যে ফাইনালে যেই জায়গায় দেখানো উচিত হয়তো 22 গজের মঞ্চ যেখানে প্রমাণ করা উচিত সেই জায়গাটা হয়তো পারছে না। আছে কিন্তু তাদের সেই জায়গাটা প্রমাণ করার একটা মঞ্চ, কারণ মিচেল স্যান্টনার বলেছেন যে আমরা একটা দল হিসেবে পুরো টুর্নামেন্টটা ভালো খেলেছি, হয়তো একটা ম্যাচ হেরেছে তারা, একমাত্র সেটাও ভারতের বিপক্ষে, এবং সেটাও কিন্তু এই স্পিনের জন্যই আসলে হেরেছে বললেই চলবে। তো সেই জায়গাটা কিন্তু তিনি ম্যাচের আগে বলেছেন, আমি প্রেস কনফারেন্সে দেখছিলাম যে এটা যে কোনো একটা ম্যাচের মতো আমি বলতে পারি যে এইটা যে কোনো একটা ম্যাচ, কিন্তু আসলে যে কোনো একটা ম্যাচ না, এটা ফাইনাল, দুই দলের উপরে একটা চাপ থাকবে এবং সেই চাপটা যারা জয়ী হতে হবে মানে তারাই আসলে শিরোপাটা ধরতে পারবে, তিনি এইভাবে বলছিলেন বিষয়টা। মানে সেই জায়গাটায় মানে কতটা আপনার মনে হয় যে আসলে সম্ভাবনায়, যদি আপনাকে পার্সেন্টেজ বলতে বলি, যে ইন্ডিয়া নিউজিল্যান্ড? আমার কাছে 50-50 মনে হলো। আমার কাছে এই ম্যাচটা আমার কাছে আসলে সেটা আরেকটু বেশি, টসের পর আসলে বোঝা যাবে যে আসলে কোন দিকে যাচ্ছে। কিন্তু নিউজিল্যান্ড যদি টস জেতে আপনার কি মনে হয় যে ভারতকে বোলিং করতে দিবে, নিজেরা ব্যাটিং করবে? আমার কাছে তাই মনে হয়। আচ্ছা, যে ভারতকে ব্যাট করতে দেবে। আর কারণ হচ্ছে আপনি যদি এই আরেকটা দেখার বিষয় এখানে যে ম্যাট হেনরি খেলবে কিনা, কারণ ম্যাট হেনরিটা কিন্তু এখনো কিন্তু অনিশ্চিত। তিনি বলছেন যে শেষ পর্যন্ত তার জন্য দেখবে, হয়তোবা তিনি যদি না থাকে তাহলে কিন্তু ডাফি হয়তোবা ইনক্লুড হবে। কিন্তু ম্যাট হেনরি কিন্তু দেখেন যে 10 উইকেট নিয়েছেন, সর্বোচ্চ উইকেট শিকার কিন্তু ম্যাট হেনরি, এবং গেল ম্যাচেও ভারতের বিপক্ষে কিন্তু তিনি 5 উইকেট নিয়েছেন। তো তার যে অভিজ্ঞতা সেটা কিন্তু একটু হলেও কাজে লাগবে যদি তিনি এই ম্যাচে থাকেন। আর যদি বলেন যে ব্যাটসম্যানের দিক থেকে রাচিন রবীন্দ্র যদি একটু জ্বলে উঠতে পারে, যদি তারা একটা ভালো শুরু নিতে পারে উইলিয়াং এবং রাচিন রবীন্দ্র, তাহলে কিন্তু একটা দুর্দান্ত পার্টনারশিপ যদি করতে পারে, আমার মনে হয় না যে নিউজিল্যান্ডকে আটকাতে পারবে ভারত। মানে আপনি সব দিক থেকে নিউজিল্যান্ডকে মনে করছেন যে সমানে সমান অথবা একটু এগিয়ে, কিন্তু আমি বলছি যে ভারতের যে স্ট্রং ব্যাটিং লাইন আপ সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, কিংবা এইসব বড় টুর্নামেন্টে নিউজিল্যান্ড যেটা পারে না ফাইনালে চ্যাম্পিয়ন হতে কিংবা ফাইনালে জিততে, ভারতের কিন্তু সেটার অভ্যাসটা আসলে অনেক দিন ধরে, এবং টানা 3বার কিন্তু ফাইনালে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির এবং 3বার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। সেই জিনিসগুলো কি ভারতকে একটু অ্যাডভান্টেজ দেবে না? মানে আমি বলছি যে এই বড় ম্যাচে বড়, এটা অবশ্যই, এবং সঙ্গে কিন্তু আরো একটু অ্যাডভান্স আমার কাছে মনে হয় যে দুবাইতে খেলা, সেটা কিন্তু দর্শক যে উপস্থিতি সেটা কিন্তু একটা একমাত্র পৃথিবীর যেখানেই হোক নিউজিল্যান্ডে যদি না হতো সব জায়গাতেই ভারত, যে এই জায়গায় ভারতের আধিপত্য মানে 100 আমার মনে হয় 90-10% হতে পারে যে জায়গায় দর্শক থাকবে। তো দর্শকদের যে একটা সাপোর্ট সেটা কিন্তু অনেক বড় কাজে দেয়। এটা আপনি পাড়ার ক্রিকেট বলেন বা যে কোনো টুর্নামেন্ট বলেন, তাদের যে সাপোর্ট সেটা অনেক বড় কাজে দেয়। তো আমার মনে হয় সেই জায়গাটা বিবেচনা করলে ভারত এগিয়ে। আর একটা দিক যেটা আমি বলবো, যদি ফিল্ডিং সাইডটা দেখি, সেই জায়গায় কিন্তু আবার নিউজিল্যান্ড এগিয়ে। আপনি গ্লেন ফিলিপসের ক্যাচ দেখেছেন, অবিশ্বাস্য কনওয়ে। তো এই একটা ভালো একটা ফিল্ডিং, ভালো একটা ক্যাচ, ভালো একটা স্ট্যাম্পিং কিন্তু যে কোনো একটা ম্যাচ ঘুরে যেতে সামর্থ্য রাখে। তো আমার মনে হয় যে মানে আপনি যেদিকেই দেখেন, যদি একদিকে এরা এগিয়ে থাকে একদিকে এরা এগিয়ে, তো আমার মনে হয় যে পুরো ম্যাচটা আসলে 50-50 আমার কাছে এখনো পর্যন্ত মনে হয়। আপনি তাই বলছেন। আমাদের 2 সহকর্মী আছেন দুবাইতে এই মুহূর্তে ফাইনাল কভার করতে, চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করতে। আমরা একটু যেতে চাই তাদের কাছে। আরিফুল ইসলাম এবং জহির সাগর আমাকে শুনতে পাচ্ছেন কিনা আমি একটু জানতে চাই আরিফ, আপনার মাধ্যমে, যে আপনাদের দুজনের দৃষ্টিভঙ্গিতে কি মনে হচ্ছে যে কে এগিয়ে? পুরোপুরি প্রশ্নটি আসলে বুঝতে পারিনি, তবে যতটুকু আন্দাজ করতে পারছি যে ভারত এবং নিউজিল্যান্ডের যে শক্তিমত্তা সেটা নিয়ে হয়তো বলছিলেন। আমাদের কাছে যেটা মনে হয়েছে শুরু থেকে এবং এখানকার কন্ডিশন বিবেচনায় ভারত অনেক দিক থেকে এগিয়ে এই ম্যাচে, এবং সেটা হচ্ছে আপনার তাদের যে স্পিন অ্যাটাক সেটার জন্য একটা ব্যাটিং গভীরতাও রয়েছে। এইসব বিষয় নিয়ে আমরা বহুবার কথা বলেছি, তবে নিউজিল্যান্ড দলটাকেও ফেলা করার মতো তো কোনো সুযোগ নেই। তারা যথেষ্ট স্ট্রং এবং ভারতকে হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখে, এবং আইসিসি ইভেন্টে তারা বারবার সেটা করেছেন। আজকে যদি খেয়াল করেন, কেন উইলিয়ামসন তিনি তার 5 থেকে 6 নম্বর হচ্ছে আইসিসি ইভেন্ট খেলতে যাচ্ছে, এরকমের একটা ইকুয়েশন। যথেষ্ট অভিজ্ঞ একজন ক্রিকেটার, এবং তাদের যে ফিল্ডিং সেট আপ নিউজিল্যান্ডের নিঃসন্দেহে দুর্দান্ত, এবং দুদলই কিন্তু অবশ্যই ব্যালেন্সড, এবং লড়াইটা যে জমে উঠবে এমনটা প্রত্যাশা করছে সমর্থকরা। আমার সঙ্গে রয়েছেন জহির সাগর সহকর্মী, তিনিও ছিলেন পাকিস্তান থেকে দুবাই এসেছেন ফাইনাল কভার করার জন্য, এবং তার কাছে আসলে জানতে চাই যে এই অভিজ্ঞতাটা কেমন। আর একই সঙ্গে যে নিউজিল্যান্ড দলটাকে আপনি ফলো করেছেন, বাংলাদেশ থেকে এসে পাকিস্তানে দেখেছেন তাদের খেলা, এবং তারপর যখন আপনি দুবাই এলেন, কি মনে হচ্ছে দলটার ভিতর রিদম কেমন?
আমরা আসলে দেখি নিউজিল্যান্ড শুধু এই টুর্নামেন্টে না, গত 5 থেকে 10 বছরে যতগুলো আইসিসি ইভেন্ট হয়েছে সবগুলোতে টপ নট যে টিমগুলো থাকে যারা এক ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যায়, আপনি যদি দেখেন মিনিমাম সেমিফাইনাল পর্যন্ত তারা কিন্তু খুব সাবলীলভাবেই চলে যায় এবং ফাইনাল বেশ কয়েকটি ফাইনাল খেলেছে। আনফর্চুনেটলি তারা হয়তো সেখানে ট্রফিটা উঁচিয়ে ধরতে পারেনি। আপনি যদি এইবারের টুর্নামেন্টের কথা ধরেন, নিউজিল্যান্ড 3টা গ্রুপ পর্বের ম্যাচে একমাত্র যে হারটা ভারতের কাছে সেটা ছিল দুবাই। এর বাইরে যে 2টা ম্যাচ পাকিস্তানে খেলেছে দুটোতেই কিন্তু 350+ রান করেছে। সো আপনি যদি তার ব্যাটিং গভীরতা দেখেন সেক্ষেত্রে আসলে তাদেরকে হেলাফেলা করার কোনো সুযোগ নেই। বোলিং লাইন আপ দেখেন, সবচেয়ে বেশি 10 উইকেট কিন্তু ম্যাট হেনরির। যদি বা এই ম্যাচে তার খেলা নিয়ে একটা দোলাচলের কথা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু দিন শেষে তিনি যদি খেলেন সেটা হবে তাদের জন্য বড় অ্যাডভান্টেজ। আর স্পিন অ্যাটাকের কথা সবাই বলছেন যে টিম ইন্ডিয়ার স্পিন সবচেয়েতে স্ট্রং, সেই জায়গায় নিউজিল্যান্ডও পিছিয়ে নেই আসলে বলতে হবে। একদমই। ম্যাট হেনরি যদিও গতকাল রাতে অনুশীলন করেছেন দলের সঙ্গে, একদম শেষ দিকে তিনি ব্যাট বল করেছেন। এবং তবে যে বিষয়টা বলছিলেন জহির সাগর, যে নিউজিল্যান্ডকে হেলাফেলা করার সুযোগ নেই, অবশ্যই তাই। এক্সপিরিয়েন্স ক্রিকেটার তাদেরও রয়েছেন, ইয়ংরাও ভালো করছেন। তবে ভারতীয়দের মধ্যেও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে রোহিত শর্মা অবসর নেবেন কিনা। গতকাল যখন প্রেস কনফারেন্স হচ্ছিল তখন শুভমান গিল সেটা বলেছিলেন এবং পরবর্তীতে এসে আবার শুধরানো হয়েছে যে না, তিনি বলেছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই ধরনের কোনো ভাবনা রয়েছে। তো এই ছিল আসলে সবশেষ দুবাই স্টেডিয়াম থেকে। ধন্যবাদ আপনাদের দুজনকেই। জহির সাগর এবং আরিফুল ইসলাম, আমাদের দুই সহকর্মী, জানাচ্ছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের সবশেষ আপডেট কিংবা তাদের দৃষ্টিতে আসলে দুই দলের শক্তি সামর্থ্যের বিষয়টি। আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকেট বোর্ডের পরিচালক এবং ক্রিকেট বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি ফাহিম ভাই আপনাকে। আর সাফায়েত মিদুল ছিলেন এতক্ষণ। মিদুল, আপনাকেও ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাচ্ছি, নাজমুল আবেদিন ফাহিমের সাথে বিস্তারিত কথা বলবো। আমরা ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল নিয়ে বলছিলাম কথা। বিরতির আগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তার কাছ থেকেও একটু চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের ভাবনাটা একটু জানতে চাই। অন্য ক্রিকেট নিয়েও কথা হবে। আজকে ফাইনাল, যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ অনেক আগেই বিদায় নিয়েছে, সেই ফাইনালে সেরা দুটো দল খেলছে কিনা এটা একটা প্রশ্ন। এবং আপনার দৃষ্টিতে কে দাবিদার শিরোপার? ধন্যবাদ এবং দুঃখিত একটু দেরিতে যোগ দিলাম। টু বি অনেস্ট, যদি আমি খুব ফেয়ারলি বলি, আমার কাছে অলরেডি নিউজিল্যান্ড এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল। আচ্ছা। কারণ ভারতও চ্যাম্পিয়ন হওয়ার মতোই একটা দল, শক্তিশালী দল, কোনো সন্দেহ নেই, আগে অনেকবার হয়েছে। কিন্তু এবারের এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের যে কিছুটা অ্যাডেড অ্যাডভান্টেজ পেয়েছে সেটার কারণেই আসলে খেলাটা মূলত হয়েছে যারা পাকিস্তানে ছিল তাদের মধ্যে। সেক্ষেত্রে আমি এই জন্য বলবো যে নিউজিল্যান্ড অলরেডি আমার চোখে চ্যাম্পিয়ন। ব্যাপারটা অনেকটা এরকম হয়েছে যে 100 মিটার একটা দৌড়ে আপনি যদি 10 মিটার কম দৌড়াতে হয় আপনি যদি 90 মিটার থেকে শুরু করেন, আমি যদি 100 মিটার থেকে শুরু করি, ওই যে অ্যাডেড অ্যাডভান্টেজটা সেইটা এবার বোধহয় ভারত পেয়েছে। একই ভেন্যুতে খেলা, একই হোটেলে থাকা, একই প্র্যাকটিস ফ্যাসিলিটি, একই জায়গা থেকে যাওয়া আসা করা, রিকভারির জন্য আলাদা কোনো টাইম দরকার নেই। তারা রেস্ট পেয়েছে, একই পরিবেশ পেয়েছে, ক্রাউড পেয়েছে, সব কিছু পেয়েছে তাদের অনুকূলে। ওয়ারেজ নিউজিল্যান্ডের মতো দলকে ট্রাভেল করতে হয়েছে, ম্যাচের পরের দিনই হয়তো পুরোপুরি রিকভার হওয়ার আগেই ট্রাভেল করতে হয়েছে, আজকেই হোটেল কালকে হোটেল, এভাবে ঘুরে ফিরে খেলতে হয়েছে। সেটা সহজ ব্যাপার নয়, কিন্তু তাতে অনেক কিছু অ্যাডাপ্ট করতে হয়েছে, অ্যাডজাস্ট করতে হয়েছে। তো সেই জন্যই বলবো যে বেশ খানিকটা অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু ভারত আজকে খেলাটা শুরু করবে। বাট যে কোনো দলই চ্যাম্পিয়ন হতে পারে। এখন যেটা মনে হচ্ছে যে নিউজিল্যান্ড একটা ম্যাচে হেরে গেলেও ভারতের সাথে এখানে গত ম্যাচে যেভাবে ফিরে এসেছে, যেভাবে ব্যাটিং করেছে, বোলিং করেছে এবং ওদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, ওরা মোটেই ছেড়ে কথা বলবে না। বাট ডেফিনেটলি ভারতের অ্যাডেড অ্যাডভান্টেজ থাকবে, যেটা আমরা বলি আসছি, যে কারণগুলো একেবারেই ব্যাকরণগত কারণে কিছু অ্যাডেড অ্যাডভান্টেজ থাকবে। প্লাস ভারত কিন্তু জয়ী হওয়ার মধ্যে শক্তিশালী দলও, তাদের সব কিছুই আছে। দারুণ একটা ব্যাটিং অর্ডার আছে, যেখানে 8 নম্বরে অজয় জাদেজা, আমাদের রবীন্দ্র জাদেজার মতো একজন লেফটেন্যান্ট ব্যাটার আসে। সো বোঝা যায় যে ব্যাটিং ডেপথ কতটুকু, বোলিংয়ের যথেষ্ট ভ্যারিয়েশন আছে এবং যে উইকেটে খেলা হচ্ছে সেই উইকেটের উপযোগী বোলিং তাদের একেবারে আছে এবং সব ম্যাচ জিতে এসছে, কনফিডেন্সও আছে। সো আমার মনে 50-50, আমার চোখে 50-50। একদিকে ভারত অনেক ভালো একটা অবস্থানে থাকলেও, তার মানে এই অ্যাডভান্টেজের পরেও আপনি 50-50 বলছেন? আমি বলবো যে নিউজিল্যান্ড দারুণ একটা মোমেন্টাম নিয়ে আবার ফিরে এসছে। কিন্তু আমার মনে গত ম্যাচের অভিজ্ঞতাকে নিউজিল্যান্ড অনেক ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করবে।
এই ম্যাচে। মানে গ্রুপ পর্বে যেটি ম্যাচটা তারা হেরেছিল ভারতের কাছে। একটু যদি জানতে চাই যে এই 8টা টিম মানে বেস্ট 8টা টিম ওয়ার্ল্ড ক্রিকেটে